গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে গিয়ে বাবলুদের বাড়ি যাচ্ছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ছিল, তার জন্য বাবলুর মা নিমন্ত্রণ করেছেন, তাই প্রসাদ খেতে যাচ্ছি। ঠিক আছে। আর এখন বেজে গেছে 7:15। শান এই যে পড়তে বসেছে। তো চলো যাই, প্রসাদটা খেয়ে আসি। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এটা হলো বুদ্ধ পূর্ণিমার দিন ভিডিও করেছি। তো বললাম না বাবলুদের বাড়ি যাব। বাবলু হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে 2-3টে বাড়ির পাশের বাড়ি। ধীরাজ লেখা, এটা বাবলুর ভালো নাম ধীরাজ। তো বাইরে গেছে লন্ডনে। তো ওর হচ্ছে গিয়ে ভালো থাকুক ওখানে, খুব সুন্দর থাকুক, আর ওর জীবনটা যেন আরও বেশি ভালো হয়, সুন্দর হয়। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য কাকিমা পুজো দিয়েছে ওর নামেই। তো কাকিমাদের ঠাকুর ঘর দেখো কত সুন্দর করে সাজানো। আর বাইরে যে রামকৃষ্ণ আর তোমার দেখছো গণেশ ঠাকুরের বড় মূর্তিগুলো, ওইগুলো এমনি বাইরে ড্রয়িং রুমে ওদের সাজিয়েছে, সাজিয়ে ওরা পুজো করেছে। তো বেশ সুন্দর লাগলো, বিকালটা বেশ ভালোই কাটালাম। আর এই যে আরও কাকিমা, সবাই সম্পর্কে আমার কাকিমা হয়, আর এই রিঙ্কু মাসি। তো সবাই মিলে আমরা কিছুজন কাকিমা বলেছে কিছুজনকে, তার মধ্যে আমরাই। তো সবাইকে বলেনি। তো এরকম তো সচরাচর মিট হয় না সবার সাথে। তো যাই হোক গেলাম, গিয়ে প্রসাদ নিতে ডাকছিল, পুজো করেছে। মেনলি বাবলুর নামে পুজো করেছে, বেশ ভালো লাগলো। আর বাবলু খুব ভালো ছেলে, খুবই ভালো, ওর মতো ছেলে হয় না এই দুনিয়ায়। তো যাই হোক রিঙ্কু মাসি আমাকে ফেসবুকে না কি যেন দেখাচ্ছিল, অনেক দিনের আগের ভিডিও, তো মাঝখানে আমি ভিডিও একদিন পোস্ট করিনি। তো যাই হোক প্রসাদ তো নেব, তার আগে কাকিমা চা করেছে, চা দিল, দুধ চা। আর এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে, খিচুড়ি তরকারি, তারপরে একটুখানি মিষ্টি, মানে মিষ্টি বলতে মিষ্টি আছে, লাড্ডু আছে, তারপরে তোমার আমিত্তি আছে, আর একটু পায়েস আছে, আর ফল ফ্রুটস আছে। আর পরের দিন সকালবেলা, এটা বুদ্ধ পূর্ণিমার বৃহস্পতিবার ছিল, এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। তো আমাদের ঠাকুরের মন্দিরে, মানে আমি উপরের ঘরে গেছিলাম মার ওখানে, তার জন্য একটু ঠাকুরের ভিডিওটা করে নিয়ে আসলাম মন্দিরে। তো সকালবেলা দেখো কত সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল। আর এই গোলাপটা লাল টকটকে গোলাপ, হ্যাঁ বেশ ভালো লাগছে। আর এখানে সাদা গোলাপ, সাদা এটা। তো এই গোলাপগুলো এখন না ফুটছে, কারণ এখন সিজন না, তবুও ফুটছে। তবে শীতের যে বড় যে আকারটা হয় সেটা হয়নি, একদম মানে ছোট্ট মতো হয়েছে। শীতের তো সিজনে শীতের গোলাপ হয় বড় বড়, আর এগুলো শীতেরই মনে হয় গোলাপ, কারণ আকারটা খুব একটা না বড় হয়নি, ছোট ছোটোই গোলাপগুলো। আর এটা কালো গোলাপ দেখো। আর এই যে তোমার সকালবেলা আজকে দেখছি গাছে অনেক ফুল ফুটে রয়েছে, জবা ফুল, লাল ফুল, তারপরে সাদা ফুল, টগর ফুল, এই সমস্ত ফুটে রয়েছে। তাই আমি হচ্ছে তুলে নেব ফুলগুলো। মা এদিকে ঠাকুরের বাসন মাজছে, আমি বললাম মা দাও তো ঝুড়িটা, তুলে নিই ফুলগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো শুক্রবার। তো সকাল এখন বাজে 7:10, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। ট্রেন যাচ্ছে, ট্রেন বনগাঁ থেকে যাচ্ছে শিয়ালদা। কি রোদ বাবা, আজকেও সেই গরম পড়বে, প্রচণ্ড গরম। শানকে ডাকছি, শান এখনও ওঠেনি, ও তো 9টা 9:30টার নিচে উঠবে না। তো চলো একেবারে যাই নিচে। নিচে গিয়ে অলরেডি আমার সবজি সব কাটা হয়ে গেছে, এখন চা খাবো, তারপরে সবজি বসাবো, যাবো একটু বাজারের দিকে, দরকার আছে। নিচে এসে ফটাফট রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করব না, এখন আপাতত রুটিটা করব আর তরকারি করব হচ্ছে তোমার, দেখি কি তরকারি করি। তাই দেয়ালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় বেসিন ফেসিন পরিষ্কার করি। আর জানো বন্ধুরা, কি বড় ইঁদুর হয়েছে, আর বলো না, আর ভাল লাগে না ইঁদুরের জ্বালায়, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এরকম বাজে ব্যবহার করছি ইঁদুরগুলো। যাই হোক, বাজারে যাই রোজই, কিন্তু ওই যে ইঁদুর মারার বিষ আনবো সেই মনে থাকে না। তো আজকে শুক্রবার ছিল, তাই আমি একটু এক জায়গায় যাব, তার জন্য কাগজপত্র ডকুমেন্টসগুলো আমি একটু ফিল আপ করে নিচ্ছি। দিয়ে সমস্ত
অফিসিয়াল কাজ মোটামুটি আমিই করি, কারণ বাপ্পা তো থাকে না বাড়ি, ওর জন্য আমারই করতে হয়। তবে পারি জন্যই করি, যদি না পারতাম করতে পারতাম না। তবে এগুলো অনেক ঘাই খেয়ে খেয়ে শিখেছি এই অফিসিয়াল কাজগুলো। মানুষে ঠেলায় না পড়লে কিছুই শেখে না, তাই না? ঠেলায় পড়েছি জন্যেই শিখেছি। তো এখন রুটি করে নিচ্ছি, রুটিটা করে সানের দুটো আমার দুটো, রুটিটা করে আমি খাবো, আগে খেয়ে নেব, কারণ আমার ঘুম থেকে উঠলে না খিদে পেয়ে যায়। সুগারের জন্য মনে হয় ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যায়। শান তো দেরি করে ওঠে, ওর খিদে পায় না। এখন বেজে গেছে বেলা 10:30, দেখো 10:24 বাজে। হ্যাঁ, এখন শান হচ্ছে ব্রেকফাস্ট করছে। ঘুম থেকে উঠে এরকম ব্রেকফাস্ট করলে না, সত্যি কথা বলো, সত্যি কথা বলতে। হ্যাঁ, সত্যি কথা আমি বলি না, সত্যি কথা তুই বলিস, আমি মিথ্যে কথা বলি। আমি মিথ্যেবাদী, তুই সত্যবাদী। সত্যবাদী যুধিষ্ঠি, তুই সত্যবাদী যুধিষ্ঠি। দেখো খাচ্ছে, দেখো এখন পড়াশোনা বাদ দিয়ে খেতে বসলো। বাজে ছেলে, 3rd ক্লাস একদম, যাচ্ছে তাই। যাই হোক, শান এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসেছে, আর আমি তো সকাল সকাল খেয়ে নিয়েছি, তার জন্য আমি এখন কাজে নেমে গেছি। কাজ বলতে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। আর আমাদের মতো হাউস ওয়াইফদের সেরকম তো কোনো কাজ নেই, রান্না করা আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো আজকে এই তোমার অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করব, অ্যাকোরিয়ামের ওপরটা আর কাজগুলো দুটোই পরিষ্কার করব। আর পাশে যে র্যাকটা আছে যেখানে গ্লাস ফ্লাস থাকে ওইটাও পরিষ্কার করবো। আর দেখো কেমন কালো কালো এসছে, ভিডিওর ফোকাসটা ভালো না, আসতে পারিনি। তা আমি জানলাটা খুলে দিলাম এদিকে। এই জানলাটা খুব একটা খোলা হয় না আমার, কারণ কি উঠোনের একদম পাশেই তো, তার জন্য জানলাটা খোলা হয় না। উঠোন দিয়ে সব নোংরাগুলো ঘরের মধ্যে ঢুকে যাবে, সেই জন্য। ফার্নিচারগুলো 2 দিন ছাড়া ছাড়াই মুছতে হয়, তা না হলে না তোমার জিনিসপত্রগুলো নোংরা হয়ে যায়। আর এই যে কাচের এই তোমার গ্লাসগুলো, বাপ্পা সেই এনেছে প্রচুর গ্লাস, অনেক গ্লাস এনেছে। ওর গ্লাসের আর তোমার জিনিসের প্রচণ্ড কেনার শখ। গ্লাস যে কত যে ঘরের মধ্যে আছে, আর অনুষ্ঠান হবে গ্লাসগুলো এক একটা করে ভেঙে যাবে, লোকজন নেবে, আপন মনে করে নেবে, নিয়ে ভেঙে চুরে রেখে দেবে, আরও কিনে নিয়ে আসে, এরকম একটা ব্যাপার। কিছুদিন হয়ে গেলে না বরের জন্য মনটা খুব খারাপ লাগে। মনে হয় কি যে কবে আসবে, আসলে ভালো হতো। আবার যখন আসে তখন ঝগড়াঝাটি অশান্তি এগুলো তো লেগে থাকে। তো সংসার মাত্র ঝগড়াঝাটি অশান্তি তো হবেই। আর যত মানে সংসারে যত দেখবে ঝগড়াঝাটি হয়, তত কিন্তু ভালোবাসা বাড়ে, তাই না? ঝগড়াঝাটি কী বলো তো, আমার তরফ থেকে আমিই করি, বাপ্পা কিন্তু করে না। বাপ্পা কোনো কথাই বলে না, আমি ওই বক 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 করে যাবো, লাস্টে ওর কথাই আমাকে মানতে হবে। তখন ও বলে, দেখেছো আমার কথাই তোমাকে মানতে হলো। এই গরমে না সকাল সকাল স্নান করে নেওয়াই ভালো। এখন বাজে 10:30, তো 10:30 বাজলে কী হবে, ট্যাঙ্কির জল এতটা পরিমাণে গরম হয়ে রয়েছে না, কি বলবো তোমাদের। মনে হচ্ছে যেন আগুনের গোলা। সকালবেলা আগে ড্রামে বালতিতে জল ভরে রাখতাম, এখন আর ইদানিং ভরা হচ্ছে না। আর শান আবার ড্রামের জলে স্নান করতে চায় না, ও আবার ট্যাঙ্কির জল চালিয়ে সেই গরমের মধ্যে গরম জলেই স্নান করবে। তো যাই হোক, আমি হচ্ছে স্নান করে নিলাম, সকাল সকাল পুজো দিয়ে নেবো। আর জানো বন্ধুরা, সেদিন না আমাদের এই লেবু গাছের এখানে একটা লাউডাকা সাপ ছিল। লাউডাকা সাপটা একটা গিরগিটি খাচ্ছিল। তারপর থেকে না এই জঙ্গলের মধ্যে জামা কাপড় মেলতে যেতে, ফুল তুলতে আমার খুব ভয় লাগে। এই গরমে দুপুরবেলা কিন্তু ছাতুর জলটা খেতে খুবই ভালো লাগে, ছাতু, দই, শরবত এগুলো খেতে ভালো লাগে। তো আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে এটা খাবো। এর মধ্যে হালকা একটু বিট লবণ দিয়েছি আর আখের গুড় দিয়েছি, এটা দিয়ে এখন খেয়ে নেব। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবারে বসে বসে হাওয়া খাচ্ছি আর টিভি দেখছি। তো আজকে দুপুরে রান্না করেছি, আজকে শনিবার, কিন্তু আজকে দুপুরবেলা রান্না করেছি হচ্ছে তোমার ভাত, ডাল আর বরবটি আলু ভাজা, আর তোমার শশা আছে, মোটা মোটা শশা, ওটা হচ্ছে ঘন্ট মতো করেছি। আর তোমার মাছ ভাজা, মাছটা না ঝোল খেতে ইচ্ছে করছিল না, তাই ভাজা করলাম। মাছ ভাজা, শান তো খাবে না, আমি খাবো। আর যদি শান বলে ডিম ভাজা করে দিতে, তো ডিম ভাজা করে দেবো। ও গেছে পড়তে, পড়ে টড়ে আসুক, তারপরে যেটা বলবে সেটাই করবো।
তো চলো আজকের মতো ব্লগটা এখানে আর আগামীকাল রবিবার। তো আগামীকাল রবিবারে নাকি ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ঝড় না খুব ভয় লাগে, তার থেকে বৃষ্টি হলে ভালো হয়। একদিন দুদিন বৃষ্টি হবে তাও ঠিক আছে, কিন্তু ঝড় হলে না খুব ভয় লাগে। কারেন্ট থাকবে না, তারপরে কোথায় কি তার ফার ছিঁড়ে থাকবে, কত অ্যাক্সিডেন্ট হয়, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো গরমে। তো এখনের মতো রাখছি, বাই।